উত্তর চব্বিশ পরগনা জেলার স্বনামধন্য সমাজসেবী সংগঠন নববারাকপুর সেবায়ন দীর্ঘদিন যাবৎ মানুষের সেবায় নিয়োজিত এই সমাজসেবী সংগঠন আজ নিউ বারাকপুরের ৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নববোধন ক্লাবের ময়দানে সেবায়নের উদ্যোগে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির ও ডেঙ্গু থেকে মানুষকে রক্ষা করতে মশারি বিতরণ কর্মসূচি। আজ ১০০ জন মানুষের হাতে মশারি তুলে দেওয়া হয় সেবায়নের পক্ষ থেকে। উক্ত অনুষ্ঠানে শুভ সূচনা করেন রাজ্যের অর্থমন্ত্রী তথা দমদম উত্তর বিধানসভার বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্য। উপস্থিত ছিলেন নিউ বারাকপুর পৌরসভার উপপৌরপ্রধান স্বপ্না বিশ্বাস, দিশা সেবা সংস্থার কর্ণধার তথা বিশিষ্ট সমাজসেবী বলদেব মণ্ডল, সেবায়নের কর্ণধার তথা নিউ বারাকপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুমন দে সহ নিউ বারাকপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা, পৌরমাতা ও সেবায়নের সদস্য ও এলাকার বিশিষ্টজনেরা। উক্ত রক্তদান শিবিরে ৫০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। প্রত্যেক রক্তদাতাকে উপহারস্বরূপ একটি করে চারাগাছ প্রদান করা হয় সংস্থার পক্ষ থেকে। উক্ত অনুষ্ঠানকে ঘিরে এলাকাবাসীর উৎসাহ উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দেবাশিস মিত্রকে বরণ করছেন। এরপর আমরা দেবীদি আসুন তাড়াতাড়ি দেবী আমরা জয়গোপাল ভট্টাচার্যকে বরণ করে নেবেন। আমাদের সুপর্ণা একটা বড় এনজিও দিশা ফাউন্ডেশন, যার নেতৃত্বে চলে আমাদের বলদেব বাবুকে। আজকের এই অনুষ্ঠান সম্পর্কে আমাদের প্রচণ্ড গরম পড়েছে, সেই গরমে প্রচুর রক্তের প্রয়োজন হয় এবং এই গরমকালেই যদি রক্তদান শিবির করা যায় এবং অনেক রক্তদাতা রক্তদান করেন এবং অনেক রক্ত সেবায়নের যে একটা ছোট্ট চারা গাছ রোপণ করা হয়েছিল এবং দিদি ভীষণভাবে সহযোগিতা করেছিলেন সেই সেবায়নকে। সেই কর্ণধার তারা আছে আমাদের পৌরপিতাও বলতে সুমন দে এবং আছে জয়গোপাল ভট্টাচার্য এবং আমরা সকলেই আছি, পৌরপিতা পৌরমাতারা বটেই এবং সমস্ত ২ ওয়ার্ডেরই পার্শ্ববর্তী নাগরিকরা আছে এবং সেবায়নের সহযোদ্ধা এবং মহিলা এবং পুরুষ প্রত্যেকেই আছে। আমরা কাজ করে থাকি শীত, গ্রীষ্ম, বর্ষা, এটাই প্রমাণ। এই দাবদাহে মানুষ বাইরে বেরোতে পারে না, কিন্তু আমরা কাজ করে চলেছি নিরন্তর আপনাদেরকে সঙ্গে নিয়ে। এইভাবেই আমরা এগিয়ে যাব। দিশা ফাউন্ডেশনের পক্ষ থেকে এটা আপনার প্রতি আমাদের শ্রদ্ধা এবং সমাজের কর্মী হিসাবে আমরা সকলেই এক এক স্তরে কাজ করতে চাই এবং করতে চেষ্টা করি। সবাই মিলে সমন্বয় রেখে যদি এটা করতে পারি খুব ভালো হয়। আজকে যে এই রক্তদান নির্বিকা বলছিল যে এই ঠান্ডা গাড়ি অর্থাৎ আমাদের এই মোবাইল ভ্যান আগে কিন্তু পশ্চিম বাংলায় মাত্র একটা ছিল, আর সেটা অনেক বড়। এই বড়টা নিয়ে এখানে ঢোকাই যেত না, হয়তো ছোট ছোট গলি দিয়ে ওটা ঢুকতেই পারতো না, এখানে পৌঁছতে অসুবিধা হয়েছিল। তাতে 4টে করে সিট থাকতো, এটার 3টে সিট আছে। আর আরও আধুনিক প্রযুক্তিতে এটা করা হয়েছে, সম্পূর্ণটা রাজ্য সরকারের তাদের ফান্ড থেকে, রাজ্য সরকারের ফান্ড থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে করা হয়েছে এবং বিভিন্ন জেলায় এই সার্ভিস কিন্তু দেওয়া হচ্ছে কোভিড কাল থেকে। কোভিডের সময় এটা প্রথম উদ্বোধন করে বার করা হয়। 3টে যে সিট রয়েছে দেখবেন যে সিটের হাতলের মধ্যেই এত উন্নত ধরনের প্রযুক্তি ব্যবহার করে সব রাখা রয়েছে যে ব্লাডটা নিতেও খুব তাড়াতাড়ি নেওয়া হয়েছে। তো এইখানে দাঁড়িয়ে আমার মনে আছে প্রথম যখন এই যে রঙের বিচার কিন্তু রাজনৈতিক রঙের বিচারও মুখ্যমন্ত্রী করেন না। এই প্রথম যখন এই গাড়িগুলো বেরোলো, তার প্রথম ফার্স্ট ইনঅগারেশন অর্থাৎ প্রথম যে গেল সেটা সুজন চক্রবর্তীর একটা ক্লাবে গেছে এবং আমি গিয়েছিলাম সেখানে, মুখ্যমন্ত্রী আমায় পাঠিয়েছিলেন। অর্থাৎ রং হয় না, রাজনীতিরও রং হয় না, আর কোনো সম্প্রদায়েরও রং। মশারি তুলে দিচ্ছেন আমাদের এই অঞ্চলের বিধায়ক, রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য।
আমাদের রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী, আমাদের সকলে অভিভাবক মাননীয় শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়া এবং আমাদের উপপৌরপ্রধান নবব্যারাকপুর পৌরপ্রধান মহাশয়া সহ যারা সমস্ত আমাদের যুব সমাজের আইকন স্বামী বিবেকানন্দ যেটা বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। অর্থাৎ আমরা যখন মানুষের মাঝখানে যখন কোনো সেবামূলক কাজে নিয়ে যাই, যখন কোনো সেবামূলক কাজের যখন পরিকল্পনা করি, তখন আসলে কিন্তু উপরে ঈশ্বর কিন্তু আমাদের আশীর্বাদ করেন। এই ধরনের যারা এনজিও যারা আছেন, যেখানে থেকে মানুষের কাছে, মানুষের সাথে, মানুষের পাশে এবং সরকারের সাথে হাত মিলিয়ে যে কাজগুলো করা, সরকার নিরন্তরভাবে মানুষের কাছে বিভিন্ন সেবামূলক কাজ 365 দিন এবং 7 দিন 365 দিন কিন্তু পৌঁছে দিচ্ছে। তবুও তার মধ্যে সচেতনতার যে কাজটা, সেটা কিন্তু এই এনজিও সেবামূলক প্রতিষ্ঠানগুলো কিন্তু করে থাকেন। সবচেয়ে ভালো লাগছে যেখানে এই যে আমাদের ব্লাড ট্রান্সফিউশনের সরকারের যে গাড়িতে রয়েছে, সেখানে মানুষের লাইন, অর্থাৎ রক্ত দেওয়ার জন্য যে উদ্দীপনা, সেটা কিন্তু অত্যন্ত প্রাসঙ্গিক। আমাদের রক্ত আমরা সকলে জানি যে কেউ না দিলে আমরা রক্ত পাবো না, রক্তটা তৈরি করা যায় না। সেই রকমভাবে আমরা যখন পরিবার পরিজনের যখন খুব ক্রাইসিস হয়, তখন কিন্তু আমরা রক্তটা কিন্তু তখন বুঝি রক্তের কি প্রয়োজনীয়তা। চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয় একটা জোরে করতালি তার জন্য সকলকে অনুরোধ করছি। গাছ তুলে সুবিধাকে উৎসাহিত করলেন চন্দ্রিমাদি। করবো যারা বিক্ষিপ্তভাবে ছড়িয়ে রয়েছেন তাদের এরপর আমি সোমা রায় মহাশয়, আমি 7 নম্বর ওয়ার্ডের পৌরপিতা জয়গোপাল ভট্টাচার্য মহাশয়ের সামনে আসতে অনুরোধ করব। এরপরে আরেকটা সামাজিক কর্মসূচি রক্তদান, মানে আমাদের যে সংস্থাটা করেছি, এটা সেবার সারা বছরই আমরা কোনো না কোনো প্রোগ্রাম করি। গরমকালে প্রতি বছরই যারা এই অঞ্চলে থাকে, পার্শ্ববর্তী অঞ্চলে সবাই জানে যে গরম আসলে আমাদের সেবায়ন থেকে প্রথম রক্তদানটা আমরা করি। আজই শুধু রক্তদান নয়, আমরা সরকারের সাথে মানুষকে সচেতনতা করার জন্য মশারি প্রদান করছি, যাতে ডেঙ্গু থেকে অন্তত তারা সচেতন থাকে। সরকারের মতো কাজ করছে, আমরা সামাজিক সংগঠন হিসাবে যে কাজ, সে কাজ আমরা করছি। আজকে এখানে কোন সংস্থা থেকে রক্তদান করতে? আমাদের সাগর দত্ত ব্লাড ব্যাংক থেকে রক্তদানটা হচ্ছে এবং তাদের ডাক্তারবাবুরা এসছেন, তারা বাসের মাধ্যমে, সরকারের দেওয়া বাসের মাধ্যমে আজ রক্তদান। কতজন রক্তদাতা? মোটামুটি 70 জনের আমাদের টার্গেট। দেখলাম সঙ্গে ডেঙ্গু সচেতনতার মশারিও বিতরণ করা হচ্ছে। তো বললাম, সরকারের মতো কাজ করছে। আমরা একজন নাগরিক হিসাবে মানুষের পাশে দাঁড়ানোর জন্য, মানুষকে সুস্থ রাখার জন্য যে সচেতনতা দরকার, সেই মশারিটা দিয়ে অন্তত ডেঙ্গু থেকে যারা সচেতন, মশারি ইউজ করুন। কারণ এত মশা বেড়েছে, যাতে নিজেরা যদি সচেতন না হয়, তাহলে আমরা পরবর্তীকালে যদি অসুস্থ হয় নিজেরাই ভুগতে হবে। তার জন্য আমাদের এই সামান্য প্রচেষ্টা। রক্তদাতাদের বল রক্তদান মহান দান। এটা কারোর মানে সাধারণ মানুষের, যদি আমরা হয়তো দেখতে বড় হতে পারি, স্বাস্থ্য বড় হতে পারে, কিন্তু মানসিকতা যদি ঠিক না থাকে একজন মানুষের পাশে জন্য, সে রক্তদান করাটা সবার দ্বারা সম্ভব না। যারা দিচ্ছেন তাদেরকে স্যালুট করি, তারা আছেন বলে সমাজ সুন্দর আছে। সেখানে আরেকটা সংস্থা এরকম একটা সামাজিক প্রকল্প, সামাজিক কাজ আপনি যাতে যুক্ত, সেরকম কোথাও যেন মিলেমিশে একাকার হয়ে গেল। এটাই তো দরকার। সমাজকে বিকশিত করতে গেলে বিভিন্ন সামাজিক যে সংগঠনগুলো আছে, সমাজ কল্যাণমূলক সংগঠনগুলো আছে, তারাই একসঙ্গে যদি হাত ধরাধরি করে কাজ করে, তাদের একটা তো লিমিট আছে না, তাদের কাজ করার একটা গণ্ডি আছে, লিমিট আছে। সেই লিমিটটা যখন একটা লিমিটলেস হতে পারে, যদি একসঙ্গে অনেকগুলো সামাজিক সংগঠন একত্রিতভাবে সামাজিক চাহিদাগুলোকে এবং মানুষের কাছে সেবামূলক কাজগুলোকে পৌঁছে দেওয়ার যদি অঙ্গীকার করে, তো এর জন্য আজকে সেবায়নের সঙ্গে দিশার আগামী দিনে তো আমি এখানে আজকে সুমনদার মানে এটা আমন্ত্রণে আমি এখানে এসেছি সেবায়নে,
আমার এখানে দিশার প্রোগ্রামের সম্বন্ধে যাবে, আমরা যৌথভাবে এখন সমাজে কাজ করব। এখানে তো আরো বড় করে একটা বড় ক্ষেত্র তৈরি হলো, বরঞ্চ এটা মহামিলন ক্ষেত্র। এইরকম ভাবে তো অনুষ্ঠানে আরো বড় করে সমাজের আমরা দৃষ্টিভঙ্গি রাখি, এটাই আমার কাম্য। একটা তো প্রভাব তৈরি করে যাচ্ছে মিলেমিশে পরিবেশ হারে জিততে নাই লাগে, এবং সেইটাই কি মিলে গেল আজকে? এর মধ্যে তো হারের কোনো প্রশ্ন নেই, শুধু এটা যারা বলার কথা তারা বলবে, এটা তো আমি জিতই দেখতে পাচ্ছি। কারণ আজকে আমি যদি নাও থাকতাম বা আমরা যদি কেউ নাও থাকতো, সুমনদা যে প্রত্যেক বছর তার সেবায়নের মধ্য দিয়ে তার ছেলেদের সঙ্গে নিয়ে এই গরমকালে প্রথমেই যে এই ব্লাড ডোনেশনের কাজটা করে, এবং তার সঙ্গে যে আজকে যে ডেঙ্গু ম্যালেরিয়ার যে সচেতনতার জন্য মশারি বিতরণের কাজটা করছে, এই কাজটা কেউ থাকলেও করতো, না থাকলেও করতো। সেরকমভাবে যদি জুড়ে যাওয়ার পরে তাহলে এর মধ্যে জিত তো ছিলই, আরও জিতটা মহাজিত হলো, বড় জিত হলো, এর মধ্যে হারের কোনো প্রশ্নই নেই। আর আমরা জিতি আমরা জিতে যাব, এবং এটা আমাদের লজ্জার কোনো প্রশ্নও নেই, কারণ হার নেই যখন লজ্জা নেই, এর মধ্যে পুরো জয়ের ইতিহাসই রচনা হবে। এবং আশা করছি আগামী দিনে এই সেবামূলক কাজে আমরা যৌথভাবে এবং আরও সংস্থাকে একত্রিত করে আমরা জয়ের ইতিহাস লিখব। বলদেব মণ্ডল, দিশা সেবা সংস্থা এনজিওর আমি ফাউন্ডার, চেয়ারম্যান অ্যান্ড চিফ প্যাট্রন। মানুষের অসুবিধা না হয় সেই দিকে তাকিয়ে সেবায়ন করেছে এই রক্তদানের আয়োজন। এটা অত্যন্ত ভালো একটা কাজ সেবায়ন করছে, তার এই সংস্থার নামের মর্যাদা রেখেছে তারা, মানুষের সেবায়, আর্ত মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করছে। আর তাছাড়া ঠিক আছে, ওটা দলের থেকে করবে 1 মাস ধরে, আমরা করেই থাকি, প্রতি বছরই করি। আবার কেউ বলবে হয়তো যে ভোট আসছে বলে করছে, তা নয়, কিন্তু প্রত্যেক বছর করা হয় আর সেটা প্রত্যেক বছর হবে। আগামীকাল খুশির ঈদ, তার আগে কি বার্তা দেবে? সবাই ভালো থাকুক, ঈদে সবার মিলন উৎসব এটা, এবং আমাদের এখানে বাংলায় সর্বধর্মের মানুষ কিন্তু ঈদের উৎসব পালন করেন। সেটা এই বাংলার যে সংস্কৃতি এবং ঐতিহ্যের পীঠস্থান বাংলা, এই সম্প্রীতির পীঠস্থান, সেটা কিন্তু বোঝা যায়। আমাদের দুর্গা পুজো বলুন, অনেক উদ্যোক্তা দেখবেন ইসলাম ধর্মাবলম্বী, অনেকে ঠাকুর নিয়ে যাচ্ছেন তাদের বিসর্জনের সময়, তার মধ্যে সেই মিছিলের মধ্যে ইসলাম ধর্মাবলম্বী মানুষ আছেন। আবার ঈদ হচ্ছে যখন, তখন সবাই মিলে হিন্দু ধর্ম কি অন্য ধর্মের মানুষ, আমি সেদিনকে একটা ইফতারে গিয়েছিলাম, সেই ইফতার পার্ক লেনে হয়েছিল, পার্ক লেনে তার মধ্যে উদ্যোক্তাদের মধ্যে খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ ছিল। তাই এই যে সবাইকে নিয়ে থাকা, সবার, যেটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে ধর্ম যার যার উৎসব সবার, আমরা সব কিছু নিয়ে আছি, এটাই ভারতবর্ষ। 26-এর বিধানসভা অনেক দেরি, তার মধ্যে বিজেপি আবার এখানে আনাগোনা শুরু হয়েছে। আরে আনাগোনা করুক না, এটা বাংলা, তাই আনাগোনা করতে পারে। অন্য রাজ্যে গিয়ে অন্য কোনো রাজনৈতিক দলকে আনাও করতে দেয় না, গোনাও করতে দেয় না।